বন্দ্যোপাধ্যায় রাজভবনের পাশেই আন্দোলন করলো। সেই জায়গায় ডিএম মন্ত্রী যারা তাদের দিয়ে দেওয়া হচ্ছিল, তারা গলায় দড়ি দিয়ে কিছু পারিস নি তুই অত বড় লোক দিতে পারিনি। অবশেষে কোর্টে গিয়েছি, কোর্ট রায় দেবে তার আগে স্যালেন্ডার হয়ে গেছে। আমরা 3 জনের অধিক এক জায়গায় জমা খেতে পারবেন না। এখানে অভিষেক বাবু করলে দলের একটা বড় নেতা, 7 দল শাসকে আছে, কোনো পুলিশের আছে, সাহস আছে, সেই জায়গায় পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে যে অভিষেক বাবুকে ওখান থেকে সরিয়ে দেবে। ভাইজান, হাতিশালাতে আজ থেকে রক্তদান শিবির শুরু হলো, 10 দিন ব্যাপী ভাঙড় বিধানসভায় হবে। সেই জায়গায় শাসক কাল থেকে শুরু করছে 10 দিন ব্যাপী বস্ত্র বিতরণ। একেবারে হাতিশালা থেকেই শুরু হচ্ছে। এই কম্পিটিশন হওয়া দরকার, তো মানুষ উপকৃত হবে। আমি বলবো শাসককে 20 দিন করুক, আর রক্তদান শিবির ধরুন 10 দিন পর শুধু বস্ত্র দিলে হবে। বিষয়টা হচ্ছে কোনো জায়গায় কি শাসক বস্ত্র দোকান থেকে কিনে নিয়ে এসে না দিয়ে দেয়, আর সে তো প্রশ্ন থেকে যাচ্ছে, ভয় পাচ্ছে বলে এটাকে ড্যামেজ কন্ট্রোলে নামবে। বস্ত্রও তো দিচ্ছে, আমি আরও দিক, ভালো কথা, কিন্তু সাথে সাথে রক্তদান শিবির যেন 10 দিন পরে। কোনো জায়গায় কি শাসক ভয় পাচ্ছে নওশাদকে? নওশাদকে ভয় পাচ্ছে না, মানুষকে ভয় পাচ্ছে। আমি বাঘ না ভাল্লুক, মানুষও বাঘ ভাল্লুক নয়, মানুষ হচ্ছে গণতন্ত্রের শেষ কথা। মানুষকে ভয় পাচ্ছে, মানুষ আগে সচেতন হচ্ছে, জাগ্রত হচ্ছে, অধিকার সম্পর্কে বলছে, আইএসএফ বলার সে জায়গাটা দিচ্ছে, আইএসএফ প্ল্যাটফর্ম দিচ্ছে, ফলে মানুষকে ভয় পাওয়ার ফলে আজকে আতঙ্কিত যারা মানুষকে জাগ্রত করছে, মানুষকে সচেতন করছে, তাদের উপর আক্রমণ নিয়ে আসছে। আপনাদের রক্তদান দেখেই কি বস্ত্র বিতরণ এমন বলতে পারবো না করুক, আমি তো কল দিচ্ছি, আমি আহ্বান করছি। আমরা 10 দিন রক্তদান শিবির করেছি, শাসকের পক্ষ থেকে 20 দিন হোক। রাজ্যে একের পর এক দুর্নীতি, রাজ্য পুলিশের চোখে পড়ে না, অথচ বিরোধীরা কিছু করলেই তাদেরকে বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে, অভিযোগ করছে বিরোধীরা। আমরা দেখলাম যে শাসক দলে যারা তাদেরকে ইডি সিবিআই ধরছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে রাজ্য প্রশাসন দেখে না বলা ভুল হবে, তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। রাজ্য প্রশাসনকে রোধ করার জন্য বেশি ব্যবহার করা হচ্ছে। না দেখে অভিযান চালাতে দেয় প্রশাসন, যে অবান্যায় ডায়মন্ড হাবড়া আপনি দাঁড়াবে বলে ইচ্ছা প্রকাশ করছেন, সেখান থেকে দেখলাম যে ডায়মন্ড হাবড়াতে দোকান পূজারি ভাঙ, দোকান পূজারি ভাঙ হয়েছে, বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, ডেটা দিয়ে বলছি, ডায়মন্ড হারবার লোকসভায় সংখ্যালঘু, দলিত, আদিবাসী সহ উচ্চ বর্ণের যে ভোট আছে, আমি অভিষেক ব্যানার্জিকে, আমার দলের, আপনারা নিশ্চয়ই জানেন আমার অবস্থান কী ছিল, অভিষেক ব্যানার্জির জামানত জব্দ হয়ে যাবে এবার 2024। আচ্ছা, যেখানে দাঁড়িয়ে রয়েছেন এর পিছনটায় আপনাদেরই দলের একজন কর্মী বা নেতা বলুন, লালচাঁদ বাদশা, বক্তব্যের মধ্যে বলছিলেন যে একেবারে জলাশয় টিন মেরে দেওয়া হচ্ছে, তারই পাশে 100 বিঘারও বেশি জমিতে সবজি ক্ষেত নষ্ট করে সেখানে কোম্পানিকে বিক্রি করে দিয়ে সেখানে বোম বন্দুকের গুলির রাজত্ব করা হয়েছে। দেখুন, আমার কাছে কোনো সবজি বিক্রেতা, সবজি জমির মালিক কোনো এখনও রিটেন কমপ্লেন দেয়নি। আমার কাছে রিটেন কমপ্লেন আসলেই আমি আমার সর্বোচ্চ দিয়ে কথা বলে প্রয়োজনে সেই সমস্ত কৃষকদেরকে নিয়ে আমি কৃষিমন্ত্রীর দ্বারস্থ হব, তার কাছে হাজির হয়ে যাব। গত কয়েকদিন আগেই ওই মাঠে বোম গুলির রাজত্ব হয়েছে, আপনারই দলের কিছু জোর নাই? না, এটা ভুল হচ্ছে, গোষ্ঠীতন্ত্র শিকার হচ্ছে। একদিকে একটা গোষ্ঠী, ওইদিকে অপর গোষ্ঠী, তৃণমূলেরই কে কত ভাগ পাবে এই নিয়ে লড়াই।